আজ অনেকটা স্বস্তি নিয়েই নাগরিক ব্যস্ততাকে ছুটি দিয়ে নৌপথে নারীর টানে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, লঞ্চ যাত্রার কি খবরাখবর আছে আপনার কাছে? এর আগের সংবাদ জানাচ্ছিলেন, বর্তমানে কি চিত্র দেখছেন জানাবেন। বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুরের এই অঞ্চলে। এবং আজকে আমরা লক্ষ্য করছি যে চাঁদপুরের যে লঞ্চগুলো ছাড়ছে সেগুলো তো মোটামুটি একটি চাপা রয়েছে, কিন্তু অন্যান্য এলাকার যে লঞ্চগুলো সেগুলোতে চাপ কম রয়েছে। কিন্তু এই চাপ কম থাকা সেটি একটি বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ যাত্রী কম থাকায় যারা আগে আগে এসে লঞ্চে উঠছেন তাদের আসলে এই লঞ্চটি কখন ছাড়বে সেই বিষয়টি কিন্তু তারা স্পষ্টভাবে জানতে পারছেন না। এবং এর আগের সংবাদে আমরা দেখাচ্ছিলাম যে একটি লঞ্চ যেটি বরিশাল এলাকাতে যাবে, সেই লঞ্চটিতে যাত্রী যারা তারা কেউ সেরি খেয়ে উঠছেন, কেউ মধ্যরাতে এসেছেন, কিন্তু সেই লঞ্চটির কখন ছাড়বে সেই বিষয়টি তারা স্পষ্ট নয়। এটি নিয়ে কিন্তু যাত্রী এবং যে লঞ্চের যারা কর্মচারী রয়েছে তাদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা হচ্ছিল। এবং এখন আপনার সাথে যখন কথা বলছি তখন কিন্তু নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি এই সদরঘাট যে লঞ্চ টার্মিনাল সেটি তিনি পরিদর্শন করছেন এবং আমরা লক্ষ্য করেছি যে উনি এই লঞ্চ টার্মিনালে আসার সঙ্গে সঙ্গেই বলা যায় যে চাঁদপুরগামী দুটি লঞ্চ তাকে দেখেই সেই লঞ্চ দুটি ছেড়ে যায়। অর্থাৎ মন্ত্রী আসার দেখেই আর কি লঞ্চ যে যাত্রী যেহেতু হয়ে গেছে তারা অতিরিক্ত যাত্রী বহনের একটা চেষ্টা করছিল, কিন্তু মন্ত্রীকে দেখে তারা ছেড়ে যায়। কিন্তু বরিশালগামী যে লঞ্চটি সেই লঞ্চটি কিন্তু যে বরিশালে যে যাত্রা করবে যে লঞ্চটি সেই লঞ্চটি কিন্তু এখনও ঘাটে রয়েছে, যেটি নিয়ে যাত্রীদের এক ধরনের ক্ষোভ রয়েছে। তো নৌপরিবহন প্রতিমন্ত্রী তিনি এই সদরঘাট যে লঞ্চ টার্মিনাল সেটি পরিদর্শন করছেন। আমরা এই বিষয়টি তার কাছ থেকে জানার চেষ্টা করব। আর আপনার সাথে যখন কথা বলছি সেই সময় কিন্তু আকাশে কিন্তু আবারও মেঘের ঘনঘটা, ফলে আজকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই বৃষ্টির মধ্যে কোনো কোনো লঞ্চে যারা ছাদে যাত্রী বহন করছে, আমরা লক্ষ্য করেছি যে কোনো কোনো লঞ্চে ছাদেও যাত্রী রয়েছে, তারা কিন্তু একটি দুর্ভোগের সম্মুখীন হবে তেমনটি ধারণা করা হচ্ছে। এবং তবে বরিশালের এলাকার মানুষ যেহেতু পদ্মা সেতু হওয়ার পর থেকেই লঞ্চে যাত্রী যে উপচে পড়ার যে চাপ সেটি অন্যান্য সময় কম থাকে, কিন্তু ঈদের সময় যেহেতু একসঙ্গে অনেক যাত্রী থাকে ফলে অনেকেই চেষ্টা থাকে যে নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের জন্য লঞ্চ যাত্রা। সেক্ষেত্রে গতকাল পর্যন্ত ভালো চাপ ছিল, আজকে চাপ কম রয়েছে, কিন্তু চাপ কম থাকার ফলে যেটি বলছি যে যাত্রী কম থাকার কারণে এই লঞ্চে আসলে কখন কোনটা ছাড়বে সেই বিষয়টি যাত্রীরা তারা স্পষ্ট নয়। ফলে তারা বলছেন যে রাত পোহালেই যে ঈদ, সেই ঈদটি তারা আসলে সঠিক সময় পৌঁছাতে পারবেন কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় রয়েছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো সদরঘাট লঞ্চ টার্মিনালের অবস্থা। ধারণা করা হচ্ছে যে আকাশে যে মেঘের ঘনঘটা আর কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি নামবে, এবং বৃষ্টি যদি নামে সেক্ষেত্রে ছাদে যেসব লঞ্চ যাত্রী বহন করছে তাদের একটি দুর্ভোগ পোহাতে হতে পারে।